হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো দেখতেই পাচ্ছ আমি একটি বিয়েবাড়িতে আছি। তো বিয়েবাড়ি মানেই সে খুশির মুহূর্ত। আর বিয়েবাড়িটা হলো আমার এক মেয়ের বন্ধুর আর কি রিসেপশন পার্টি। তো মেয়ের বন্ধুর রিসেপশন পার্টি, তো তোমরা হয়তো ভাবতেই পারো যে তাহলে আমার এজ কত। যাই হোক, এই যে আমার মেয়ে দেখতেই পাচ্ছ যে হলুদ ড্রেসটা পরে। তো আমার আর কি মেয়ের এই প্রথম কোনো বন্ধুর বিয়ে হচ্ছে। বন্ধুর যে পাশে যে মেয়েটি আছে সুমি, লম্বা করে আর কি, ওর বিয়ে আগে হয়েছে। সেটাও তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করেছিলাম এর আগের ব্লগে। তো দেখতেই পাচ্ছ যে রিসেপশন পার্টি মানে সে খুশির মুহূর্ত। আর যেহেতু আমার এলাকার মধ্যে বিয়ে, প্রত্যেকের সঙ্গে দেখা হয়, গল্প কিন্তু শেষ হয় না। বিশেষ করে আমার সঙ্গে এরকম হয়। তো দেখতে পাচ্ছি এই হলো আমার মেয়ে একটা ড্যান্স টিচার। তো সুরিয়ারও ওরা ছোট্টবেলা থেকেই ওই এনার কাছে অনেক অন্যরকম। যাই হোক, তো টিচার ভীষণ লজ্জা পাচ্ছিল এই কথাটা অনেকে তোলাতে। যাই হোক, তো খুব সুন্দর মুহূর্ত। তো সব ছোটো ছোটো আর কি, ওরা আমার কাছে ছোটোই, যেহেতু আমি অনেক ছোটো থেকে ওদেরকে দেখেছি। আমার বাড়িতে প্রচুর আসতো, আমাদের বাড়িতে বড় হওয়া আছে। আজ রিসেপশন পার্টিতে এসেছি, তো ভীষণই ভালো লাগছে। ছোট্টখাট্ট আর কি লক্ষ্মী প্রতিমার মতো মুখটা দেখতেই পাচ্ছ, খুবই মিষ্টি। তো ওর খুব এজটা কম। তো আমি প্রথমত ভেবেছিলাম যে সুরিয়া তো এতটাই ছোটো, তো ওর বিয়ে তার মানে ওর বউ কেমন হবে। আমার মধ্যে একটা আর কি কেমন ভাব ছিল যে ও এতটা ছোট বয়স, তো বউ কতটা হবে। তো দেখতে পেলাম, বেশ খুশি হলাম যে বেশ ওর সঙ্গে মানিয়েছে দুইজনের, তাই না। তো দেখতেই পাচ্ছি যেহেতু আমার আর কি এলাকার মধ্যে বিয়েটা, তো প্রত্যেকের সঙ্গে কম বেশি দেখা হয়, যা হয় আর কি। এই গল্প গুজবের পর্ব কিন্তু একদমই শেষ হয় না। কার কেমন হয় জানি না, আমার ক্ষেত্রে তো এরকমই হয়। তো সবার সঙ্গে কিন্তু এই অনুষ্ঠান বাড়িতেই দেখা হয় এক কথায়। তো দেখতেই পাচ্ছ যে যতটা রাত বাড়ছে প্রচণ্ড ভিড় বাড়ছে। আর বিয়েতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। আমাদের এখানে কিন্তু একটা বিয়ে, যেহেতু আমরা গ্রামাঞ্চলে থাকি, তো এখানে একটা বিয়ে মানে সেই মেলার মতো বিভিন্ন রকমের আর কি সবাই আসেন। সেটা অল্প বয়স্ক, মধ্যবয়স্ক, বিভিন্ন আর কি বয়সের মানুষজনেরা এই বিয়ে অনুষ্ঠানে আর কি অ্যাটেন্ড করেন। গ্রামের বিয়েগুলো কিন্তু এরকমই হয়। যদি একটা বাড়িতে আর কি একজনকে নিমন্ত্রণ করেন, তো একজনকে আর কি নিমন্ত্রণ করেন না কখনোই গ্রামের বিয়েতে, বিশেষ করে বাড়ির সপরিবারে মানে আর কি নিমন্ত্রণ করেন। একটা বাড়িতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলে এরকমই হয়। তো আমরাও চেষ্টা করি যে সবাই মিলে গিয়ে অ্যাটেন্ড করবো। আর না গেলে আবার দেখা হলে বলে যে কেন তোমরা সবাই মিলে আসো নি, এরকম একটা ব্যাপার কিন্তু বিয়ে বাড়িতে চলতেই থাকে। তো গ্রামের বিয়ে বলে কথা। তো দেখতেই পাচ্ছ যে এখানে মানে বিভিন্ন রকম যেমন ফুচকা, তারপরে চাট, অনেক রকমের খাবার আর কি আছে। তো আমি আস্তে আস্তে আসলাম যে দেখি আমার পছন্দ খাবার কোনো কিছু আছে কি না। তো তোমরা তো প্রত্যেকেই কম বেশি জানো যে আমি মিষ্টি আমার প্রচণ্ড পছন্দ, বিশেষ করে জিলিপি দেখে। যাই হোক, ভীষণই ভালো লাগলো যে অনেক দিন পরে বিয়েবাড়িতে একটু জিলিপি খাবো। তো জিলিপির ব্যাপারটা কী হয়, আমি কিন্তু সে ছোটোবেলার থেকে মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করি। সেটা যত খাবারই হোক, সব খাবার আমার কাছে আর কি অন্যরকম, আর মিষ্টিটা অন্যরকম। তো যাই হোক, তাই জন্য আমি হয়তো এতটা বলি মিষ্টি খেতে ভালোবাসি। কত ভাবে কতবার ডায়েট করেছি যে ভাবছি যে মিষ্টিটা কতবার খাবো, কিন্তু আমার পক্ষে হয়ে ওঠে না। ভাবি খাবো না, কিন্তু দেখে কিন্তু আর লোক সামলাতে পারি না। আমার মধ্যে এরকম একটা ভাব, কিন্তু বিয়ে বাড়িতে গেলে বেশি শুরু হয়ে যায়। তো অমৃতের সঙ্গে কিছুটা সময় কাটালাম। অমৃত মানে আমার মেয়ে আমাদেরকে কিছুক্ষণ আগে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু আমাদের এখানে। একটা বিয়ে বাড়ি মানেই সেই কি বলবো, একটি ছোটোখাটো মেলা। তো স্বাভাবিক, যেহেতু গ্রামের বিয়ে না, একটু ভিড়টা হয়। তো অনেকটা জায়গা মিলে আর কি, অনেকটা জায়গার মধ্যে বিয়ের আয়োজনটা করেছিল। বেশ অনেকটা মানে একটা মাঠ আর কি, মাঠের মধ্যে। তো দেখতে পাচ্ছ যে এ পাশ থেকে ও পাশে গেলে অনেকটা সময় লাগছে। তো যাই হোক, আর প্রচণ্ড মানে বিয়ের দিনটা একটু গরম পড়েছিল এই রিসেপশন পার্টির দিন। তো আমি আমার ছেলে মেয়ের ব্যাপারটা কী হয়েছে, যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, আমাকে ছেড়েই ওরা কোথায় চলে যাচ্ছে এদিক ওদিক, যেহেতু বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরছে। আর আমি ওদেরকে খুঁজে বেড়াচ্ছি বিয়ে বাড়িতে, যেহেতু অনেকটা
এরিয়া নিয়ে বিয়েবাড়ি, সেটা তোমাদেরকে আগেই বললাম যে অনেকটা বড় জায়গাটা। তো ওদেরকে খুঁজতে গেলে এপাশ থেকে ওপাশ অনেকটা সময়ও লাগে। আর বিয়েবাড়িতে কী হয়, এতটা আওয়াজ থাকে, ফোন করলেও কিন্তু ফোনে আর কি খুঁজে পাওয়া যায় না কাউকে, এরকম একটা ব্যাপার কিন্তু বিয়েবাড়িতে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির আলোকসজ্জাগুলো কিন্তু ভীষণই সুন্দর। তো তার সঙ্গে দেখো এতটা ভিড়, কী বলবো, যেখানে যেটা খেতে যাচ্ছে ওখানেই মানে খেতে গিয়ে প্রচুর ভিড়। তার মধ্যে কফিটাও বেশ ভালো লাগছিলো খেতে, তো এক কাপ কফি খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কফিটা কিন্তু ভীষণই আর কি টেস্টি ছিল। যাই হোক, বিয়েবাড়িতে আমি বিশেষ কফিটা খাই না, তো এই বাড়িতে মানে এই বিয়েবাড়িতে কফিটা বেশ আর কি সুস্বাদু ছিল, খেলাম। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মনে হচ্ছে ছোটোখাটো একটা মেলা। তো যাই হোক, বিয়েবাড়ি মানে খুশির মুহূর্ত, প্রত্যেকে কিন্তু ভীষণই খুশি, ভীষণই আনন্দ, প্রত্যেকের মধ্যে একটা আনন্দের ভাব থেকেই যায়। আর আমি নিজেকে বড় আন্টি আন্টি মনে হচ্ছে, যেহেতু মেয়ের আর কি বন্ধুর বিয়ে, তো নিজেকে একটু আন্টি সাজিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ আমাকে একদমই লাগছে আন্টি। তো আজকের সাজটা একদমই নর্মালি সেজেছি, যেহেতু গরম আমাদের এখানে প্রচণ্ড, আজকে একটু গরম পড়েছে, যেহেতু গরমের ভাবটা অনেকটাই পড়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে খুশির মুহূর্ত, ভালো লাগা ভালোবাসার মানুষগুলোর সঙ্গে একটু দেখা হলে যা হয়। আমার ছেলেকে দেখো, এত বড় হয়ে গেছে, ওর সঙ্গে মানে ফটো তুললে আমাকে সবাই বেটে বলবে, ভাববে কি আমি অনেকটা বেটে। যাই হোক, তো অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আমার ছেলে মেয়েকে আর কি পাত্তাই পাওয়া যাচ্ছে না, এরকমই হয়, ওরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাকে পাত্তাই দেয় না। তার সঙ্গে দেখো আমার মেয়ের বান্ধবী, মানে ওরা এতটাই ভালোবাসে ছোটোবেলার থেকে আমাকে, তার সঙ্গে মানে ওরা সবাই নাচানাচি করছিল, আর আমি কি করব, নিজেকে আর সামলাতে পারছিলাম না। ভাবলাম যাই হোক, আন্টি ভাবটা ছেড়ে কিছুক্ষণ ওদের সঙ্গে এনজয় করি। তো এরকমই হতে হয় কি, জীবনে কিন্তু যখন যে খুশির মুহূর্ত আসে, সেই মুহূর্তগুলোকে আমাদের প্রত্যেকের উপভোগ করা উচিত, তাই না? এই খুশির মুহূর্ত কিন্তু জীবনে বারবার আসে না। যখন যে খুশির মুহূর্ত আসবে, তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যে ওই খুশির মুহূর্তগুলোকে আরও সুন্দর আর কি করে তুলতে। তো মেয়ের বান্ধবীদের সঙ্গে নাচতে আমাকে আন্টি আন্টি তো বলছিল, আর আমাকে কিন্তু সত্যি ভীষণই ভালোবাসে, আর বেশ ভালোও লাগছিল নাচতে। ও নিচে প্রচণ্ড ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ যে এতটা গরম, আর প্রচুর যেখানে নাচানাচি হচ্ছিল এখানে কিন্তু আশেপাশে মানে কি বলবো, এত মানুষের ভিড় যে গরমের ভাবটা যেন আরও খুব বেশি পরিমাণে লাগছিল। তো দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড়ের মধ্যেও আমি একদম চলে এসেছি সেই শেষ প্রান্তে। যাই হোক,